শহরের আলো বড়ই অদ্ভুত। চারদিকে এত উজ্জ্বলতা থাকা সত্ত্বেও মুখ চেনা কঠিন। সময়ই বলে দেয়, মানুষ যেমনটা দেখায় আসলে তেমনটা হয় না। জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কারো বিশ্বাসের সুযোগ নেবেন না। মনে রাখবেন, আপনি যখন পড়ে যাবেন, আপনাকে তোলার জন্য যতগুলো হাত এগিয়ে আসবে, তার চেয়ে বেশি মুখ আপনার দুর্দশায় হাসবে। মনকে এমন শক্তিশালী করুন যেন কারো আচরণ আপনার মনের শান্তি নষ্ট করতে না পারে। আপনি যার ওপর ভরসা করেন তার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করুন। ফলাফল আপনাকে চমকে দেবে। এই যুগে শুধু ধোঁকাই খাঁটি পাওয়া যায়, বাকি সবকিছুতেই ভেজাল। আমার একটা বড় ভুল ধারণা ছিল যে আমার অনেক আপনজন আছে, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কেবল নিজের ছায়াটাই আমার সঙ্গী। দেখাবা বা লোক দেখানোতে সময় নষ্ট করবেন না, না হলে জীবনটা আফসোসেই কেটে যাবে। দুর্বলরাও শক্তিশালী হয়ে ওঠে যখন তারা একজোট হয়। অন্যের ভরসায় বসে থাকলে হোঁচট খেতেই হবে। মুখে স্বচ্ছতা কিন্তু মনে দাগ, সামনে করতালি আর পেছনে গালি, এটাই আজকালকার মানুষের রীতি। শুধু শরীর নয়, নিজের কথাগুলোকেও সুন্দর রাখুন। মানুষ হয়তো আপনার চেহারা ভুলে যাবে, কিন্তু আপনার কথা কখনো ভুলবে না। কেউ ঠিকই বলেছেন, আপনি সামনের মানুষকে যেমন দেখাবেন সে আপনাকে তেমনই বুঝবে। উন্মতিবে আপনি কেমন তা কেউ বুঝবে না। গুজবের ঢেউ খুব বিপজ্জনক। মানুষ ভালো চরিত্রের গায়েও কাদা ছিটিয়ে দেয়। যে আপনার সব কথা মেনে নেয়, কখনো ভেবে দেখেছেন সে আপনাকে কতটা মানে? কাউকে পড়ে যেতে দেখে উপহাস করবেন না, কারণ সে পড়েছে কিন্তু হেরে যায়নি। বেঁচে থাকার আনন্দ তখনই আসে যখন কঠিন সময়ে কেউ কিছু না বলেও পাশে থাকে। কখনো কথাগুলো কষ্ট দেয়, আবার কখনো বলার ভঙ্গি। এটাই জীবন, যেখানে আমরা পরের চেয়ে আপনজনের কাছে বেশি হেরে যাই। একটু অপেক্ষা করো হেমন, সেও একদিন বুঝবে যে সে কি হারিয়েছে। বলা হয়, একটি ভুল বোঝাবুঝি ভালো থেকে ভালো সম্পর্কও ভেঙে দেয়, কিন্তু সেই সম্পর্কটা কেমন করে ভালো ছিল যা সামান্য একটি ভুল বোঝাবুঝিতেই ভেঙে যায়? যে বাবা মা আপনাকে হাঁটতে শিখিয়েছেন, বড় হয়ে তাদের কখনো ধোঁকা দেবেন না। এটা কলিযুগ। আপনি যার ভালো করবেন সেই আপনার ক্ষতি করবে। মিথ্যে হলেও মুখে হাসি রাখা উচিত, কারণ আপনাকে দুঃখী দেখলে মানুষ খুব মজা পায়। আমার একাকিত্ব বড় অদ্ভুত। আমি খুশিও নই, দুঃখীও নই, শুধু একা এবং চুপচাপ। তোমার উদ্দেশ্যই ছিল না সম্পর্ক টিকিয়ে রাখার, না হলে আমি তো তোমার সামনে নত হয়েও দেখেছিলাম। মনটা তাদের জন্যই ব্যাকুল থাকে যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। ভুলের সময় সঙ্গ ছেড়ে দেওয়ার মতো মানুষ অনেকেই আছে, কিন্তু ভুল ধরিয়ে দিয়ে পাশে থাকার মতো মানুষ খুব কমই মেলে। একটু সাবধানে পা ফেলুন, কারণ কিছু লোক অধীর আগ্রহে আপনার ভুলের জন্য অপেক্ষা করছে। ঝড় ধুলোর সাহস অনেক বাড়িয়ে দিয়েছিল, কিন্তু দুফোঁটা বৃষ্টি তার আসল দৌড় দেখিয়ে দিয়েছে। জানি না মানুষ অন্যকে দুঃখ দিয়ে নিজে কিভাবে সুখী থাকে। কখনো কখনো সময়ের সাথে সব ঠিক হয় না, বরং সব কিছু শেষ হয়ে যায়। চেষ্টাটা জোরালো হওয়া উচিত, তাহলে সময় এবং ভাগ্য দুটোই বদলায়। যে সত্যিই ভালো, তার তা দেখানোর প্রয়োজন হয় না। সাফল্যের দরজা তাদের জন্যই খোলে যারা তাতে ধাক্কা দেওয়ার সাহস রাখে। কিছু লোক শুধু দেখানোর জন্য আপনার সাথে থাকে, আসলে তারা আপনার থেকে দূরেই থাকতে চায়। সময় ভালো হোক বা খারাপ, এক সময় কেটেই যায়, কিন্তু কিছু কথা আর কিছু মানুষ চিরকাল মনে থেকে যায়। কখনো হতাশ হবেন না। জীবন হঠাৎ করেই যে কোনো সময় সুন্দর মোড় নিতে পারে। তার রোগের কোনো ওষুধ নেই যে অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলে। যতদিন অসফল থাকবেন, কেউ পাশে থাকবে না। যখন সফল হবেন, সবাই আপনার পাশে থাকবে। মানছি, ভালোবাসায় অনেক শক্তি, কিন্তু তার টাকাকে টেক্কা দিতে পারে না। সেই মানুষটা খুব শক্তিশালী হয়ে যায় যে নিজের হাতে নিজের চোখের জল মুছেছে। ঈশ্বরকে বলবেন না যে আপনার সমস্যাটা বড়, বরং সমস্যাকে বলুন যে আপনার ঈশ্বর তার চেয়েও বড়। কোনো দুঃখই মানুষের সাহসের চেয়ে বড় নয়। হেরে তো সেই যায় যে লড়াই করে না। যখন কেউ আপনার সম্পর্কে মনে ভুল ধারণা তৈরি করে নেয়, তখন আপনি যতই ভালো হন না কেন, তার কাছে আপনি সব সময় ভুলই থাকবেন। গন্তব্যে পৌঁছানো সহজ নয়। পথ চলতে গিয়ে কি কি হারাতে হয় তা শুধু পথিকই জানে। মানুষের চেহারা নয়, তার চিন্তা ও ব্যবহারই বলে দেয় সে কতটা সুন্দর। মানুষ ভুল মানুষের কাছ থেকে ধোঁকা খেয়ে সঠিক মানুষের ওপর প্রতিশোধ নেয়।
একাকিত্বে ক্লান্ত হয়ে আমরা ভালোবাসার খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু ভালোবাসা এমন পেলাম যে আরও একা হয়ে গেলাম। যে অভ্যাসগুলো আজ আপনি হাসতে হাসতে এড়িয়ে যাচ্ছেন, সেই অভ্যাসগুলোই কাল আপনাকে অন্যদের থেকে পিছিয়ে দেবে। কে বলে চোখের জলে ওজন নেই? এক ফোঁটা গড়িয়ে পড়লেই তো মন হালকা হয়ে যায়। কোনো এক ফকির ঠিকই বলেছিলেন, লোকে তোমাকে আপন বলবে কিন্তু আপন ভাববে না। দুজনে মিলে একজনকে শেষ করেছে, সে আমাকে আর আমি নিজেকে। যার সাথে ভুল বোঝাবুঝি তার সাথেই কথা বলুন, অন্যের সাথে আলোচনা করলে বিষয়টা আরও বাড়বে। সম্পর্ক সেটাই ভালো যেখানে বোঝাপড়া থাকে, সমঝোতা নয়। সেই উচ্চতার কি লাভ যেখানে মানুষ উঠলে মনুষ্যত্ব নেমে যায়। যদি আপনার অন্য কাউকে প্রয়োজন না হয়, তবে অন্যদেরও আপনাকে প্রয়োজন হবে না। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে বোঝা যায় না সামনে বসা মানুষটা বন্ধু নাকি সাপ। আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন, খুশি থাকার জন্য মানসিক অবস্থা শক্তিশালী হওয়া খুব জরুরি। প্রায়শই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলো আপনাকে সম্মান নয়, ধোঁকা দিচ্ছে। যে অল্পে বাঁচতে শিখে নিয়েছে তার জীবনে কখনো কোনো অভাব থাকে না। জীবনে সেই মানুষই অসফল থাকে যে ভাবে অনেক কিছু, জানেও অনেক কিছু, কিন্তু করে কিছুই না। যদি অতীত আপনাকে কষ্ট দেয়, তবে এটাই সময় তাকে ভুলে যাওয়ার। একা থাকার আনন্দ নিতে শিখুন, কারণ কেউ সবসময় আপনার সাথে থাকবে না। স্বার্থপর মানুষদের শুধু ফোন থেকেই নয়, জীবন থেকেও মুছে ফেলুন। ঘরের ভেতরে মন ভুলে কেঁদে নিন, কিন্তু বাইরের দরজাটা হেসেই খুলবেন। আজকের দিনে নিজেকে একটু সামলে চলুন, কারণ জায়গায় জায়গায় মানুষের নোংরা মানসিকতা ছড়িয়ে আছে। যখন চুপ থাকা মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝে নেবেন যে সহ্যের সীমা পার হয়ে গেছে। মনে রাখবেন, সময় আর নিঃশ্বাস সম্পদের চেয়েও দামি। এই দুনিয়াতে কোনো মানুষের সাহায্য করার জন্য ধনের নয়, বরং একটা ভালো মনের প্রয়োজন হয়। আজকাল লোকে সম্পূর্ণ বিশ্বাস অর্জন করে, তারপর তা ভেঙে দেয়। কিছু লোকের বুকের মধ্যে হৃদয়ের জায়গায় ক্যালকুলেটর থাকে। তারা হাত মেলানোর আগেই হিসেব করে নেয় যে এর থেকে আমার কতটা লাভ হবে। এই সংসারে ভদ্র বা নিরীহ হয়ে চললে কাজ হয় না। আপনি যতটা নরম হবেন, লোকে আপনাকে ততটাই দাবিয়ে রাখবে। আপনার জীবন আপনার হাতে, তাই একে আরও ভালো করার জন্য কখনো কারুর কাছে আশা রাখবেন না। আমি প্রত্যেকের আসল রূপ জানি, আমি শুধু জেনে শুনেই চুপ থাকি। আজকাল যতটা হাসার চেষ্টা করি, ততটাই চোখের জল চলে আসে। সততার সাথে সম্পর্ক পালন করা মানুষগুলো প্রায়শই ভেঙে পড়ে। অন্যের ভুল সবাই দেখতে পায়, কিন্তু যখন নিজের ভুল দেখার পালা আসে, তখন লোকে অন্ধ হয়ে যায়। একটু ধৈর্য ধরুন, কারণ প্রত্যেক দুঃখের পর সুখের সময়ও অবশ্যই আসে। দুনিয়ার পরোয়া করবেন না, কারণ এর তো অভ্যাসই হল কষ্ট দেওয়া। চা আর চরিত্র যখনই পড়ে, দাগ লাগিয়েই ছাড়ে। গিরগিটি তো বিনামূল্যে বদনাম, মানুষের চেয়ে বেশি রং আর কেউ বদলায় না। ভালোই হলো লোকে বদলে গেল, এতে আমরাও একটু সামলে গেলাম। অনুভূতি বদলে যায়, আর কিছু না। না হলে ঘৃণা আর ভালোবাসা একই মন থেকে জন্মায়। যখন কোনো আপনজন পরের মতো ব্যবহার করতে শুরু করে, তখন তাকে আর আপন মনে হয় না। টাকা সব কিছু নয়, কিন্তু সব কিছুর জন্য টাকার প্রয়োজন হয়। জীবন হলো কাঁটার সফর, সাহসী এর পরিচয়। পথে তো সবাই চলে, কিন্তু যে নতুন পথ তৈরি করে, সেই আসল মানুষ। ঋণ শোধ করা যায়, কিন্তু উপকার কখনো শোধ করা যায় না। মৃত্যুও তোমার ভীরতার সাক্ষী দেবে যদি তুমি লড়াই না করেই মরে যাও। তাদের সাথে তো লড়াই করা যায় যারা খোলাখুলি শত্রুতা করে, কিন্তু তাদের কি হবে যারা হেসে ছলনা করে? আপনার মধ্যে যতই প্রতিভা থাক না কেন, অনুশীলন আর চেষ্টা ছাড়া সবই বৃথা। যে কখনো কঠিন সময় দেখেনি, সে নিজের শক্তির এহসাস বা অনুভব কখনো করতে পারবে না। যতক্ষণ কোনো কথার পুরো তথ্য না থাকে, ততক্ষণ আমাদের চুপ থাকা উচিত। যদি বর্তমানে খুশি থাকতে হয়, তবে অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তা ছাড়তে হবে। কখনো কাউকে বেঁচে থাকতে কাঁদ দিন, কারণ সব দায়িত্ব মৃত্যুর পরেই পালন করা জরুরি নয়। সবকিছু ধীরে ধীরেই শেষ হয়, কেবল আমরা হঠাৎ করে জানতে পারি। নিজের অভিযোগ কমান, কারণ সমস্যা শুধু আপনার জীবনেই নেই। আপনার কদর ততক্ষণই হয় যতক্ষণ আপনি অন্যের উপকারে আসেন। খুব বেশি ভালো হওয়াও ভালো নয়, কারণ তখন বোঝা যায় না যে মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে।
খুব উঁচুতে উঠবেন না, মাটির কাছাকাছি থাকুন, কারণ যারা মাটিতে থাকে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে না। শুধু দোয়া চেয়ে কী হবে, পাওয়া তো সেটাই যায় যা আমরা বুনেছি। যার কোনো নিশ্চয়তা নেই তার নাম জীবন, আর যার সম্পূর্ণ নিশ্চয়তা আছে তার নাম মৃত্যু। কখনো কখনো আপনি কোনো ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ মানুষ যেমনটা চেয়েছিল আপনি তেমনটা করেননি। যারা পড়তে ভয় পায় তারা জীবনে কখনো উঠতে পারে না। নিজেকে এত ব্যস্ত করে ফেলুন যে দুঃখ করার সময়ই না পান। জীবন যাদের সুখ দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। দ্বিমুখী বন্ধু এবং মিথ্যা ভালোবাসা জীবন নষ্ট করে দেয়। আমি ক্লান্ত হই, কিন্তু থামি না, কারণ কিছু সম্মানীয় মানুষকে আমার জবাব দেওয়ার আছে। যে যে ভাষায় কথা বলবে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। লোকে আপনার পেছনে কথা বললে চিন্তা করবেন না, তারা কোনো না কোনো কারণেই আপনার পেছনে আছে। জীবনের কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয়। এমনভাবে জেদ করতে শিখুন যা ভাগ্যে লেখা নেই, তাও অর্জন করতে শিখুন। জীবন একটা খেলা, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি খেলোয়াড় হবেন নাকি খেলনা। খারাপ হওয়ার মধ্যে কোনো অন্যায় নেই যখন সামনের মানুষটা দ্বিমুখী হয়। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। মানুষটা ভালো ছিল এই কথা শোনার জন্য আপনাকে মরতে হয়। যদি কেউ আপনার কাছে আশা করে তবে এটা তার অসহায়ত্ব নয়, বরং আপনার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস। সুন্দর চেহারার চেয়ে সুন্দর স্বভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেহারা তো বয়সের সাথে বদলে যাবে, কিন্তু ভালো স্বভাব সারা জীবন সাথে থাকবে। ঈশ্বর তাকেই দেন যে ভাগ করে নিতে জানে, তা ধন হোক বা সুখ। মনের মতো জীবন পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সময়ের কাছে এত সময় নেই যে সে আপনাকে আবার সময় দেবে। জীবন এই জন্যই কঠিন, কারণ আমরা সহজে পাওয়া জিনিসের কদর করি না। মানুষ তখনই খারাপ হয় যখন লোকে তার ভালো মানুষের সুযোগ বারবার নেয়। আপনি যদি জীবনে চুপ থাকতে শিখে যান তাহলে অনেক কিছু শুনতে ও দেখতে পাবেন। ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায়। পরের কাছে কি অভিযোগ করব যখন নিজের মানুষই বদলে যায়? এই যুগে সবাইকে আপন ভাবা ছেড়ে দিন। জীবনে সবসময় খুশি থাকবেন। মনে রাখবেন, চালাকি 4 দিন টেকে, কিন্তু সততা সারা জীবন। একজন খারাপ মানুষ কারো সম্পর্কে কখনো ভালো ভাবতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করেছে। যাকে আমরা খুব ভালোবাসি, জীবনে সেই মানুষটাই আমাদের দুর্বলতার সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায়। এতটাই বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করতে পারবেন, কিন্তু এতটাও বোকা হবেন না যে ধোঁকা দেওয়া ব্যক্তির উপর আবার বিশ্বাস করবেন। যে মানুষ দুঃখেও হাসতে শিখে নিয়েছে, ধরে নেবেন তার জীবন সফল হয়ে গেছে। জীবনে হাসতে শিখুন, কান্না তো লোকে শিখিয়েই দেবে। সেই মানুষগুলো শেষে আমাদের ছেড়ে চলে যায় যাদের সাথে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে পড়ি। যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন, সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। জীবনে প্রেম ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মান নিয়ে ঠাট্টা না হয়। মানছি ভালোবাসা জরুরি, কিন্তু তা সম্মানের চেয়ে বেশি কখনোই নয়। যদি স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে কখনো কারোর জন্য নিজেকে শেষ করে দেবেন না। এটা ভালোবাসার নতুন যুগ, যেখানে আজ আপনি আছেন, কাল সেখানে অন্য কেউ থাকবে। নিজের কাছে মিথ্যা বলা অন্যের কাছে মিথ্যা বলার চেয়েও বেশি বিপজ্জনক। কাউকে জোর করবেন না আপনাকে মনে রাখার জন্য। কিছুদিন চুপ থেকে দেখুন তার জীবনে আপনার কতটা মূল্য আছে। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন অবশ্যই প্রতিবাদ করা উচিত। মিথ্যে শুনতেও তখনই মজা লাগে যখন সত্যিটা আপনি আগে থেকেই জানেন। এগিয়ে যাওয়া মানুষগুলো পেছনে ফেলে যাওয়া মানুষদের মনে একটা বোঝা হয়ে থেকে যায়। যদি কোনো ভালো মানুষের ব্যবহার আপনার প্রতি বদলে যায়, তাহলে বিশ্বাস করুন এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা আপনারই। জীবনে কষ্ট এলে দুঃখী হবেন না, শুধু মনে রাখবেন কঠিন চরিত্র ভালো অভিনেতাদেরই দেওয়া হয়। জীবনের পরের অধ্যায়টা তখনই উপভোগ করতে পারবেন যখন পেছনের অধ্যায়ে আটকে থাকবেন না। কিছু লোক মোমের মতো গলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখে, আর কিছু লোক আগুন হয়ে শুধু তা জ্বালিয়েই যায়। মনে রাখবেন, স্বপ্ন আপনার, তাই পুরনো আপনাকেই করতে হবে, কারণ পরিস্থিতিও আপনার মন মতো হবে না, আর মানুষও না। পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমাদের পরিশ্রম,
আর জীবনের সবচেয়ে ভালো সঙ্গী হলো আমাদের আত্মবিশ্বাস। নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মানুষ সেখানেই ফেলে দেয় যেখানে আপনার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন হয়। কারো কাছে আশা করবেন না, প্রত্যেকেরই নিজের একটা জগৎ আছে। কেউ যতই আপন হোক না কেন, সে প্রথমে নিজের কথাই ভাবে। জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো চুরি করে নিন, না হলে দায়িত্ব আপনাকে অবসর দেবে না। অযোগ্যদের হাতে যদি চাঁদও তুলে দেওয়া হয়, তবে তারা তাতেও গ্রহণ লাগানোর ক্ষমতা রাখে। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর অন্যের সাথে করলে নতুন নতুন প্রশ্ন তৈরি হবে। কথা বলার জেদ তার সাথেই করুন যে আপনার সাথে কথা বলে আনন্দ পায়, তার সাথে নয় যে আপনার সাথে কথা বলে বিরক্ত হয়। সবার মধ্যেই কিছু না কিছু খামতি থাকে। এতটাই নিখুঁত খুঁজতে যাবেন না যে যা ভালো ছিল তাও হারিয়ে যায়। প্রায়শই বয়স বাড়ার সাথে সাথে জীবন নীরবতার দিকে এগিয়ে যায়। ফুলেরা সাক্ষী, যে ভালো তাকেই প্রায়শই ছিঁড়ে ফেলা হয়। মানুষ ভুল করেও নিজেকে ভালো দেখায়, আর আমরা সঠিক হয়েও নিজেকে চুপ করিয়ে রাখি। একা থাকার জন্য সবসময় প্রস্তুত থাকুন, কারণ মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। কাউকে আপনার সাথে কথা বলার জন্য কখনো বাধ্য করবেন না, কারণ যে আপনাকে মন থেকে ভালোবাসে সে কখনো আপনাকে উপেক্ষা করবে না। সময়ের চেয়েও দামি হল অনুভূতি, তাই তার ওপরে খরচ করুন যে তা বুঝতে পারে। আমরা খারাপ সময় দেখেছি, তাই আমরা কারো খারাপ চিন্তা করি না। বইয়ের বাইরে যা শেখা যায় তাকেই জীবনের অভিজ্ঞতা বলে। ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখী করেছে যে বয়সে মানুষ নিজের শখ পূরণ করে। মানুষ আপনার কদর তখনই করবে যখন আপনি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবেন। জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়, কারণ এখানে মানুষ সঙ্গ দেবার চেয়ে জ্ঞান বেশি দেয়। যদি আপনি কোনো ব্যক্তিকে মন থেকে বের করতে না পারেন, তার মানে সেই ব্যক্তিও আপনাকে মনে করে। আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনার প্রশংসা শুধু আপনার মৃত্যুর পরই হবে। এখন পরিণাম যাই হোক, খেলাটা আমরা বড়ই খেলব। আমরা মিষ্টি নই আর হওয়ার চেষ্টাও করি না। আমরা সেই সত্যি যা সবার কাছে তেতো লাগে। খারাপ সময় আপনজনের কটু কথা, বন্ধুদের অজুহাত আর দুঃখের গান রোজ শুনতে হয়। যা কিছু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে, ধরে নেবেন তা আপনার ছিলই না। সময় তো সময় বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। সম্পর্ক গভীর হোক বা না হোক, বিশ্বাসটা গভীর হওয়া উচিত। জীবনের শেষ হওয়ার মতো কিছু নেই, সবসময় একটা নতুন শুরু আপনার জন্য অপেক্ষা করে। জীবনে এমন একজন সঙ্গী বেছে নিন যে আপনার কথার আগে আপনার নীরবতা বোঝে। কারু শীতের সিঁদুর তার মনের শূন্যতা দূর করতে পারে না। সেই মানুষটা কখনো আপনার মূল্য বুঝবে না, যার জন্য আপনি সবসময় সহজলভ্য। কাউকে স্পর্শ করার অনেক উপায় আছে। এটা আপনার উদ্দেশ্যের ওপর নির্ভর করে যে আপনি তার শরীর স্পর্শ করছেন নাকি মন। নিজের সম্পর্ককে দুনিয়ার নজর থেকে বাঁচিয়ে রাখুন, কারণ আমি সুন্দর সম্পর্কগুলোতেও নজর লাগতে দেখেছি। আমার লোকের কথায় হ্যাঁ মেলানোর অভ্যাস নেই, তাই আমি লোকের কাছে বিষের মতো। নিজের মেজাজ সামলে রাখুন। আমরা যদি অপমানিত বোধ করি, তবে আপনারই কষ্ট হবে। কত ভালো লাগে তাই না, যখন কেউ বলে আমার জন্য নিজের খেয়াল রেখো। আমার একা থাকার একটা কারণ এটাও যে আমি মিথ্যেবাদী মানুষের সাথে সম্পর্ক ভাঙতে ভয় পাই না। যে আপনাকে বোঝেও এবং বোঝায়ও, পৃথিবীতে সেই সম্পর্কের চেয়ে সুন্দর আর কোনো সম্পর্ক নেই। কাউকে তার অতীত দিয়ে বিচার করবেন না, কারণ মানুষ শেখে, বদলায় এবং জীবনে এগিয়ে যায়। লোকে বলে আমি আজকাল খুব হাসছি, তারা আর কি জানবে যে কত কষ্ট এই মনের মধ্যে লুকিয়ে রেখেছি। যাদের সাথে আমরা প্রায়ই অভিমান করি, আসলে তাদের সাথেই আমাদের সম্পর্ক গভীর হয়। হারিয়ে ফেলার পরেই বোঝা যায় কতটা দামি ছিল সেই সময়, সেই সম্পর্ক আর সেই মানুষটা। আকর্ষণ অনেকের প্রতি হতে পারে, কিন্তু সমর্পণ শুধু একজনের জন্যেই হয়। সবসময় খারাপ কাজের জন্যই যে কষ্ট পেতে হয় তা নয়, অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি ভালো হওয়ারও দাম চোকাতে হয়। দোষ জারি হোক, ভালোবাসার সম্পর্কে চোখের জল সবসময় নির্দোষ মানুষটিরই পড়ে। কষ্ট কাকে বলে? যখন মনে অনেক কিছু বলার থাকে কিন্তু মুখ চুপ থাকে আর বোঝার মতো কেউ থাকে না। যখন কারোর দ্বিমুখী চেহারা সামনে আসে, তখন তার ওপর নয়, নিজের ওপরই রাগ হয়। কোনো নেশা হোক বা কোনো ভুল মানুষ, যদি এর অভ্যেস হয়ে যায় তাহলে জীবন ধ্বংস হয়ে যায়। কখনো কখনো একটা ভুল মানুষের জন্য আমাদের গোটা পৃথিবীর ওপর থেকেই ঘৃণা জন্মে যায়। অন্যকে আর কি খারাপ ভাবব? খারাপ তো আমরাই, যে সবাইকে ভালো ভেবে নিই। কখনো কখনো মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ আমাদের সব জেদ আমাদের সুখ দেয় না। আপনি কখনো বুঝতে পারবেন না কে মনের কোন কষ্ট নিয়ে বেঁচে আছে,
তাই কখনো কারোর মনে দুঃখ দেবেন না। সবাইকে ভালো ভেবে নেওয়া, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। দামি কাপড় হয়তো কারো শরীর ঢাকতে পারে, কিন্তু তার সস্তা মানসিকতা ঠিকই প্রকাশ পেয়ে যায়। প্রেম বেকারদের জন্য, কিন্তু তা টেকে চাকরিজীবীদের কাছে। যে চলে গেছে তার জন্য কাঁদার চেয়ে ভালো হলো হেসে চুপ হয়ে যাওয়া এবং জীবনে এগিয়ে যাওয়া। ভালোবাসার সাথে কথা বলার মানে শুধু প্রেম নয়, সম্মান করাও। ভালো হবে যদি নিজের নতুন জীবন শুরু করে দাও, কারণ কাঁদলে ভালোবাসা ফিরে আসে মা। কেউ কারোর জন্য বিশেষ হয় না। মানুষ তখনই মনে করে যখন তাদের সময় কাটে না। কোনো মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ার সবচেয়ে বিপজ্জনক অভ্যাস। কাউকে খুব বেশি চাইলেই ভালোবাসা পাওয়া যায় না। আজকের দিনের ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকাও জরুরি। একজন বুদ্ধিমান মানুষের সাথে কয়েক মিনিটের কথা হাজারটা বই পড়ার চেয়েও ভালো। সম্পর্ক ভেঙে দিলেই ভালোবাসা শেষ হয় না, মনে তারাও থাকে যারা পৃথিবী ছেড়ে চলে যায়। আমি ফল দেখে মানুষকে চিনেছি। যারা বাইরে থেকে খুব মিষ্টি হয় তারা ভেতর থেকে পচা থাকে। কেউ যদি আপনাকে অবহেলা করে তবে তার থেকে দূরে সরে যান। সম্পর্ক নিজের জায়গায় আর আত্মসম্মান নিজের জায়গায়। সম্পর্ক এমন হওয়া উচিত যে আমাদের আপন ভাবতে পারে, যে আমাদের সব দুঃখ বুঝতে পারে। যা আপনার হাতে নেই, যদি তার জন্য লোভ করেন তবে জীবন নরক হয়ে যাবে। কাদা এবং নোংরা মানুষ দুটো থেকেই বাঁচার চেষ্টা করুন। একটা শরীর খারাপ করে, অন্যটা মন। আমি সবচেয়ে বেশি ধোঁকা পেয়েছি নিজের ভালো মানুষের জন্য। সামনের জনকে তেমনই ভেবে নিয়েছি যেমনটা সে দেখিয়েছে, কিন্তু পরে বুঝতে পারলাম যে মানুষ যেমন দেখায় তেমন হয় না। কে জানে কত না বলা কথা মানুষ সঙ্গে নিয়ে চলে যায়। লোকে মিথ্যা বলে যে খালি হাতে এসেছিলাম আর খালি হাতে যাব। নিঃশ্বাস থেমে যাওয়াই মৃত্যু নয়, সেই প্রত্যেক ব্যক্তিই মৃত যে সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার সাহস রাখে না। মানুষ বেশি কাজ করে সফল হয় না, বরং সঠিক উপায়ে কাজ করে সফল হয়। রাগের মাথায় যে ছেড়ে যায় সে হয়তো ফিরে আসতে পারে, কিন্তু মুস্কুরাকার হেসে যে ছেড়ে যায় সে কখনো ফিরে আসে না। যখন আপনার সময় খারাপ চলে তখন মানুষ আপনার যোগ্যতার ওপরেও সন্দেহ করতে শুরু করেন। কারোর সাথে বেশি সময় কাটালে আপনি তার অভ্যাসগুলো গ্রহণ করতে শুরু করেন। তাই ভেবেচিন্তে মানুষের সাথে সময় কাটান। রাগের সময় নিজেকে সংযত করতে শিখুন, আর ভুলের সময় নত হতে শিখুন। যদি অন্যকে দুঃখী দেখে আপনারও দুঃখ হয়, তবে বুঝে নিন ঈশ্বর আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। যদি কাউকে সম্মান করতে না চান তবে করবেন না, কিন্তু চারজন লোকের সাথে বসে কখনো কারোর অপমান করবেন না। এখন সম্পর্কগুলো থেকে ভয় লাগে, কারণ মানুষ সামান্য কিছু দিয়ে অনেক কিছু কেড়ে নেয়। যে লোক কোনো সৎ ব্যক্তির মন ভেঙে তৃতীয় কারোর কাছে সুখ খুঁজতে যায়, তারা সবসময় ধোঁকা খায়। জীবনে অনেকবার আমরা বড় বড় সমস্যার থেকে এমনভাবে বেরিয়ে যাই যেন মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সঙ্গ দিচ্ছে। সেই অদৃশ্য শক্তিকেই ঈশ্বর বলা হয়। মনে রাখবেন, যখন দুনিয়া আপনার সঙ্গ ছেড়ে দেবে তখন ঈশ্বর আপনার হাত ধরে নেবেন। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অন্যের সাথে তর্ক করলে জীবনে আরও নতুন প্রশ্ন তৈরি হবে। টাকা যতই নিচে নামুক ততটা নিচে নামে না যতটা টাকার জন্য মানুষ নামে। ভালো মানুষের প্রথম এবং শেষ পরিচয় হল সে সেই সব মানুষেরও সম্মান করে যাদের কাছ থেকে তার কোনো ধরনের লাভের আশা নেই। সময় হলো সেই দাড়িপাল্লা যা খারাপ সময়ে আপনজনের আসল ওজনটা দেখিয়ে দেয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যে যেখানে আপনি আছেন সেখানে সবাই আপনাকে ভালোবাসে, যেখান থেকে আপনি চলে যান সেখানে সবাই আপনাকে মনে রাখে, আর যেখানে আপনি পৌঁছনোর কথা সেখানে সবাই আপনার জন্য অপেক্ষা করে। ভালোবাসার কথা জানি না, কিন্তু ঘৃণা মানুষ মন থেকেই করে। খারাপ লাগতে পারে এমন সত্যি অবশ্যই বলুন, কিন্তু সত্যি মনে হতে পারে এমন মিথ্যা কখনো বলবেন না। স্ত্রীর ছেলে মানুষই সেই পুরুষই বাঁচিয়ে রাখে যে তাকে সত্যি ভালোবাসে। কিছু মানুষের ওপরে ওঠার এত তাড়া থাকে যে তারা ছোট মানুষের হাত ধরার পরিবর্তে বড় মানুষের পা ধরতে পছন্দ করে। সেই ভুলগুলো খুব কষ্ট দেয়, যার জন্য ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে গেছে। যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, বরং সে একা কারণ সে দুনিয়ার আসল রূপটা চিনে ফেলেছে। সেই মানুষটার কষ্টও বুঝুন যে আপনাকে এখন আর কিছুই বলে না। কিছু ভালো বন্ধুও বানিয়ে নেবেন, কারণ ভালোবাসা ডিপ্রেশনে সঙ্গ দেয় না। অন্যের জোরে উঠতে গেলে নিজের জোরে বেড়ার কৌশল ভুলে যাবেন। শুধু একটা ভুলের অপেক্ষা, তারপর লোকে ভুলে যাবে যে আপনি আগে কত ভালো ছিলেন।
অহংকারের জন্য কোনো ঈশ্বর নেই, ঈর্ষান্বিত মানুষের কোনো প্রতিবেশী নেই, আর ক্রোধী মানুষের কোনো বন্ধু নেই। যার সাথে ভুল বোঝাবুঝি তার সাথেই কথা বলুন, অন্যের সাথে বললে কথা বাড়তে পারে। আমরা একটা জীবন কাটিয়ে দিলাম তোমার প্রেমে, কত ভাগ্যবান হবে সে যে তোমাকে বিনামূল্যে পাবে। জয়ও ফিকে লাগে যদি শুভেচ্ছা জানানোর মতো কেউ পাশে না থাকে, আর হারও সুন্দর লাগে যদি নিজের কেউ পাশে দাঁড়ানোর জন্য থাকে। সারা রাত গভীর ঘুম আসা এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে বাঁচতে হয়। কোনো কারণ ছাড়া কেউ আপনাকে সম্মান দেয় না, তাই নিজেকে এমন সফল বানান যে কারণ ছাড়াও লোকে আপনার সম্মান করে। আমি না থাকলে এখানে কিছুই বদলাবে না, 2-4 জন কাঁদবে, তাও মাত্র 2-4 দিনের জন্য। এমন একজনকে খুঁজুন যে কোনো কারণ ছাড়াই আপনার সাথে কথা বলে, জীবনটা আনন্দে ভরে যাবে। চাকরি শুধু স্বপ্ন দেখার জন্য ঠিক আছে, কিন্তু সেই স্বপ্নগুলোকে সত্যি করতে হলে মালিকই হতে হবে। মনের আসরে ঘুমও নিলাম হয়ে যায়, কাউকে ভুলে ঘুমোনো এত সহজ নয়। আমি তো এই কারণে চুপ আছি যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আর তুমি ভাবছো আমার তোমার ওপর কোনো অভিযোগ নেই। কষ্ট পেয়ে বদনাম হওয়ার চেয়ে হেসে চুপ হয়ে যাওয়াই ভালো। যে ব্যক্তি স্পষ্ট আর সোজা কথা বলে তার কথাগুলো তীক্ষ্ণ আর কঠোর হতে পারে, কিন্তু এমন ব্যক্তি আপনাকে কখনো ধোঁকা দেবে না। কষ্ট তো আমারও হয়, কিন্তু এই কথাটা সাহস দেয় যে যখন তুমি আমার ছাড়া থাকতে পারো তখন আমি কেন পারবো না। কাউকে ধোঁকা দিয়ে খুশি হবেন না, যখন কর্মফল ঘুরে আপনার কাছে আসবে তখন আপনি কোথাওরই থাকবেন না। এই দুনিয়া আমাদের খুশি কি করে লুটবে? আমরা তো নিজেরাই নিজেদের খুশি অন্যের ওপর বিলিয়ে দিয়ে বাঁচি। গতি দ্বিগুণ হয়ে যায় যখন জীবন বাজি লেগে থাকে। নিশ্চয়ই মানুষ কথা দিয়েও মুখ ফিরিয়েছে, নালে কাগজপত্রের প্রয়োজন পড়ত না। যখনই দুনিয়া আমাকে সমস্যায় ফেলে, আমার ঈশ্বর 1000টা রাস্তা বের করে দেন। তার জায়গা আজও কেউ নিতে পারেনি। জানি না এটা তার গুণ নাকি আমার ভালোবাসার। আমরা একদমই মাদলাইনি, শুধু বুঝে গেছি যে দুনিয়াটা আসলে কেমন। যারা ছেড়ে গেছে তারা একটা কথা শিখিয়ে দিয়েছে, যে যারা আসবে তাদের সীমার মধ্যে রাখতে হবে। পুরুষ যদি হাত ছাড়িয়ে যেতে চায় তবে হাত বাড়িয়ে থামিয়ে নিন, হয়তো সে থেকে যেতে পারে। কিন্তু নারী যদি হাত ছাড়িয়ে যেতে চায় তবে কখনো থামাবেন না, কারণ সে হাত ছাড়ানোর আগেই মন থেকে চলে গেছে। ভাগ্য তাকেই রাজা বানায় যে নিজে কিছু করার ক্ষমতা রাখে। বছরের পর বছর পুরনো ভাঙা সম্পর্ক জোড়া লেগে যাবে, কিন্তু শর্ত একটাই, সেই ব্যক্তির আপনাকে প্রয়োজন হতে হবে। নিজের পাপের উপর 100টা পর্দা ফেলে প্রত্যেক ব্যক্তি বলে যে জমানা খুব খারাপ। সময়ও বদলায়, পরিস্থিতিও ঠিক হয়, কিন্তু আমরা আর আগের মতো থাকি না। যে ছেড়ে চলে যায় সে কি করে জানবে যে স্মৃতির বোঝা কতটা ভারী? ভুল যন্ত্র দিয়ে আপনি একটা স্ক্রুও খুলতে পারবেন না, তাহলে ভুল পথে পরিশ্রম করে আপনি সফল হবেন কি করে? একা থাকার অভ্যেস থাকা উচিত, কারণ কেউ সারা জীবন সাথে থাকে না। কথা শুধু এইটুকুই যে হয় তুমি, নয়তো কেউ না। বিশেষ হয় সেই মানুষগুলো যারা প্রয়োজনের সময় পাশে থাকে। ঠাট্টা আর টাকা খুব ভেবেচিন্তে খরচ করা উচিত। ভালো মানুষের সম্মান কখনো কমে না, কারণ সোনার 100টা টুকরো করলেও তার দাম কমে না। যদি প্রতিজ্ঞা পালন করতে না পারেন তবে কারো সাথে করবেনও না। এই খেলায় তো আপনার শুধু প্রতিজ্ঞা ভাঙে, কিন্তু কারোর মন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। সেই মানুষটা আপনার মূল্য কখনো বুঝবে না, যার জন্য আপনি সব সময় সহজলভ্য। মানুষ নিজের ইচ্ছায় চুপ থাকে না, সে কোনো না কোনো কথায় ভেতর থেকে আঘাত পেয়ে থাকে। নিজের নজর সবসময় সেই জিনিসের উপর রাখুন যা আপনি পেতে চান, তার ওপর নয় যা আপনি হারিয়ে ফেলেছেন। বলা হয় জীবনের শেষ ঠিকানা ঈশ্বরের ঘর। কিছু ভালো কাজ করে নাও হে পথিক, কারণ কারোর ঘরে খালি হাতে যেতে নেই। জীবনে সবাই বন্ধু বা আত্মীয় হয়ে আসে না, কিছু লোক শিক্ষা হয়েও আসে। অন্যের প্রশংসা কি করব যখন নিজের সঙ্গীই অতুলনীয়? কোনো মানুষের পেছনে দৌড়ে নিজের মূল্য কমাবেন না, কারণ যে আপনার সে আপনাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা ভালো দিক হল এটা ভালোবাসার মতো মিথ্যা হয় না। কত অদ্ভুত ব্যাপার, তাই না? মানুষ কিছু মুহূর্তের খুশির জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবনটা মায়ের মতো হওয়া উচিত। অন্যের কাছে কেমন আছে তাতে কিছু যায় আসে না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন কোনো মানুষের মন ভাঙে তখন শুধু তার মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়।
যা শুধু আপনার প্রতিই ছিল। পরম শত্রুর চেয়েও বিপজ্জনক হল ভুল পথে চালিত মন। এই দুনিয়াতে বেশিরভাগ লোকই এমনই হয়, যারা আপনার সামনে হাসে আর পেছনে ছোবল মারে। দুনিয়ার সবচেয়ে ভুল মানুষ সে, যার মনে হয় প্রতিবার সব বিষয় শুধু সেই সঠিক। কে বলে রাত গেলে কথা ফুরিয়ে যায়? এখানে তো রাত হলেই পুরনো সব কথা কষ্ট দিতে শুরু করে। জীবনে কিছু পাওয়ার জন্য জেদ থাকা উচিত, না হলে আশা তো সবাই করে বসে আছে। বিশ্বাসও কাঁচের মতো, একবার ভেঙে গেলে তাতে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি দেখা যায়। একা থেকে একাকিত্ব অনুভব করা কষ্ট দেয়, কিন্তু সবার সাথে থেকেও নিজেকে একা অনুভব করা যেন মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। যখন কারো আপনার সাথে সম্পর্ক শেষ করার ইচ্ছা হয়, তখন সে প্রথমে আপনার সাথে কথা বলা কমিয়ে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তারপর আপনাকে উপেক্ষা করবে এবং শেষে আপনাকে এটা অনুভব করাবে যে আপনি বাঁচুন বা মরুন তাতে তার কিছু যায় আসে না। জীবনে যদি নিজের দাম বাড়াতে হয়, তবে কষ্ট তো সইতেই হবে। যে কোনো কাজ শান্তভাবে করুন, কারণ সিংহ শিকার করার সময় গর্জন করে না। সত্যিটা হলো জীবনের যাত্রার মজাই নেওয়া উচিত, না হলে সবার শেষ গন্তব্য তো শ্মশানই। যদি কেউ আপনার পথে গর্ত খোঁড়ে, তবে পরেশান হবেন না, কারণ এরাই সেই লোক যারা আপনাকে লাভ দিতে শেখাবে। আমার সেই মানুষের প্রয়োজন নেই যে নিজের স্বার্থের জন্য আমার সাথে আছে। আমি আমার ঈশ্বরের সাথে খুশি, যিনি কোনো স্বার্থ ছাড়াই আমার সাথে আছেন। খুব ভাগ্যবান হয় সেই মানুষগুলো যাদের ভালোবাসা তাদের কদরও করে আর সম্মানও করে। যদি সহজে মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেন, তবে আপনার দাম কমাটা একদম নিশ্চিত। এখানে রাজত্ব তারই চলে যার সাহস তার শক্তির চেয়ে বড় হয়। যাদের মনে আঘাত লাগে তারা প্রায়শই চোখ দিয়ে নয়, মন দিয়ে কাঁদে। বড় চালাক এই দুনিয়ার মানুষগুলো, আপন আপন বলে কখন যে পর করে দেয় তা বোঝা যায় না। গিরগিটি তো অকারণে বদনাম, মানুষের চেয়ে তাড়াতাড়ি রং আর কেউ বদলায় না। কিছু পরিবর্তন খুব কষ্ট দেয়, কিন্তু সেগুলো আপনার ভালোর জন্যই খুব জরুরি। নুনের মতো চরিত্র তৈরি করুন, যাতে কেউ আপনাকে অতিরিক্ত ব্যবহারও না করতে পারে, আবার আপনাকে ছাড়াও থাকতে না পারে। এখানে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট তো সবারই ভরা থাকে, কিন্তু তবুও প্রত্যেক ব্যক্তিই একা।